আজকে আমরা তোমাদের এই যে দ্য রাইডার্স থ্রু দ্য সি তার লাস্ট পার্টটা কিন্তু আমরা কমপ্লিট করব। তো এই লাস্ট পার্ট কথা 3 নম্বর ভিডিও করার আগে আমরা আগে কি পড়ে এসেছিলাম, যে আগে আমরা পড়লাম যে যেহেতু বাটলে কোথায় যাচ্ছে, তাদেরকে সি অফ করে দিয়ে তারা মানে তাদেরকে বাড়ির কাজকর্ম সব বুঝিয়ে দিয়ে সে কিন্তু সমুদ্রে যাচ্ছে। ঠিক আছে, যে কনে মোড়াতে একটা ঘোড়ার ফেয়ার হবে সেখানে সে যাচ্ছে এবং সে সমস্ত কাজকর্ম সব বুঝিয়ে দিচ্ছে এবং সে যাওয়ার সময় তাড়াহুড়ো করে চলে যায় এবং তার জন্য যে কেক রান্না হচ্ছিল বা মানে সে সকাল থেকে সে কিছু খায়নি, তো এই দিকে কিন্তু কারো ভ্রুক্ষেপ নেই। সে চলে যাওয়ার পর কিন্তু সেটা মনে পড়ছে এবং তার মা যথারীতি মাইকেলকে খুঁজে পাচ্ছে না, সেই জন্য সে ব্যথিত এবং বাড়ির যে সমস্ত ক্যাথরিন এবং নোরা, ক্যাথরিন তার মাকেই দোষারোপ করে যে তুমি সারাদিন একটা বৃদ্ধ মহিলা বাড়িতে খচখচ খচখচ করবে, চিৎকার করবে, একই কথা বারবার খুব বলবে, তাহলে এই সমস্ত সাধারণ কমন সেন্স মানে লোকেদের মধ্যে নেই যে একটা লোক বেরিয়ে যাচ্ছে সেখানে তুমি একটা কোনো তাকে আশীর্বাদ না করে তুমি কি তাকে খেয়েছি কি না খেয়েছে এই সমস্ত না বলে তুমি তাকে বাড়ি থেকে যেতে দিলে। তো সুতরাং আবার তার মাকেই কিন্তু আর সেই কেক দিয়ে পাঠালো এবং তার মা ফিরে এলো। ঠিক আছে, কিন্তু তার কেকের পুটলি যে যেটা রোলটা তার হাতেই রয়েছে এবং তার মা কি দেখলো, অ্যাকচুয়ালি সে মাইকেলের ভূত তার পিছনে পিছনে একজন গ্রে যে ঘোড়াতে করে যাচ্ছে সেটাই কিন্তু তার মা দেখলো। এবার আমরা দেখব লাস্টে কি হয়। দেখো কি বলছে, ক্যাথরিন বলছে স্পিকিং সফটলি, ইউ ডিড নট মাদার, ইট ওয়াজন্ট মাইকেল ইউ সি। অর্থাৎ মা তুমি ভুল করছো, তুমি যেটা দেখেছো ওটা মাইকেল ছিল না। ফর দিস বডি ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, কারণ তার বডিটা একদম সেই উত্তরে, একদম বহু দূরে উত্তর দিকে ভেসে চলে গেছে, সেখানে পাওয়া গেছে। অ্যান্ড হিজ গট এ ক্লিন বিউরিয়াল, এবং সে তার শরীর সমাধি ঘটেছে বাই দ্য গ্রেস অফ গড, অর্থাৎ তার ভগবানের অসীম কৃপায় তার একদম এখান থেকে আমাদের থেকে অনেক উত্তরের দিকে তার কিন্তু শরীর সমাধি করেছে, অর্থাৎ সে ডুবে মারা গেছে। তুমি অর্থাৎ মাইকেলকে তুমি দেখোনি, তার ভুল করছো, তার মাকে বলছে আর কি, মরিয়াকে বলছে। মরিয়া ইন এ লিটিল কি হচ্ছে ডিফেন্টলি মানে একটু রেগে গিয়ে কি বলছে, আই অ্যাম আফটার সিইং হিম দিস ডে, আমি কিন্তু তাকে দেখেছি। অ্যান্ড হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং, সে ঘোড়ায় চড়ে যাচ্ছিল এবং গ্যালোপিং মানে লাফাতে লাফাতে যাচ্ছিল ঘোড়াটা। এবং বাটলে কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, এবং সেখানে বাটলে অর্থাৎ সেই লাল মেয়ে ঘোড়াটার পিঠে বাটলে চেপেছিল। অ্যান্ড আই ট্রাই টু সে, আমি সেখানে তাকে বলতে চাইলাম গড স্পিড ইউ, অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। বাট সামথিং চোক দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, কিন্তু কোনো একটা জিনিস যেন এই কথাটা আমাকে বলতে দিল, আমার গলাটা যেন চেপে ধরলো। হি ওয়েন্ট বাই কুইকলি, সে তাড়াতাড়ি চলে গেল। অ্যান্ড দ্য ব্লেসিং অফ গড অন ইউ, তোমাদের উপর ভগবানের মানে মঙ্গল হোক, মানে অসীম কৃপা হোক, এটা বলে সে মানে এখানে বাটলের কথা বলছে। অ্যান্ড আই কুড নট, এবং আই কুড সে নাথিং, এবং আমি কিছু বলতে পারলাম না, সে শুধু এই কথাটা বলেই চলে গেল। আই লুকড আপ দেন অ্যান্ড আই ক্রাইং, আমি তার দিকে তাকালাম এবং আমার কি হলো, চোখে কান্না চলে এলো, কাঁদতে লাগলাম। অ্যাট দ্য গ্রে পনি, এবং সেই ধূসর সেই টাকটু ঘোড়াটার ওপর। অ্যান্ড দেয়ার ওয়াজ এ মাইকেল আপন ইট, তার উপরে কে চেপেছিল, মাইকেল চেপেছিল, সেটাকে আমি দেখেছি। উইথ ফাইন ক্লোথস অন হিম, তার উপরে তার কি ছিল, ফাইন ক্লোথস, একটা ভালো জামা কাপড় পরেছিল। অ্যান্ড নিউ শুজ অন হিজ ফিট, এবং তার পায়ে কি ছিল, নতুন জুতো ছিল। ঠিক আছে, ক্যাথরিন বিগিনস টু কিন, এবং ক্যাথরিন ওই কথাটা শুনে বা কানতে লাগলো। কি বলছে, ইট ডেস্ট্রয়েড উই আর ফ্রম দিস ডে, আজ থেকে আমরা সব ধ্বংস হয়ে গেলাম, তাই না? ইট ডেস্ট্রয়েড সিওরলি, অবশ্যই আমরা ধ্বংস হয়ে গেলাম। কেন? এবার দেখছে সে তো মাইকেল তো মারা গেছে, তার সাথে সাথে বাটলেরও কিন্তু মৃত্যু এবার আশঙ্কা করছে, বাটলেও কিন্তু এবার মারা গিয়েছে। নোরা, ডিডন্ট দ্য ইয়ং প্রিস্ট সে দ্য অলমাইটি গড উডন্ট লিভ হার ডেস্টিটিউট উইথ নো সন্স লিভিং, বলছে সেই অল্প বয়স্ক পুরোহিতটা বলেছিল না যে ভগবান এতটাও নির্দয় হবে না যে মানে হার মানে তার মা অর্থাৎ মৌরিয়ার, যে এমন সিচুয়েশন হবে না যে একটাও ছেলে তার বেঁচে থাকবে না, সমস্ত ছেলে মারা গিয়ে সে একদম ডেস্টিটিউট মানে তোমরা আগেই পড়েছো নিঃসঙ্গ হয়ে যাবে। অর্থাৎ ভগবান এতটাও অলমাইটি গড এতটাও নিঃসঙ্গ নিষ্ঠুর হবেন না, অর্থাৎ কেউ না কেউ বেঁচে থাকবেন, সেটা তো আমাদের ইয়ং প্রিস্ট বলেছিল, তাই না? মৌরিয়া বলছে ইন এ লো ভয়েস বাট ক্লিয়ারলি, আস্তে আস্তে বলছে কিন্তু স্পষ্টভাবে বলছে।
ইটস দ্য লিটিল লাইক অফ হিম নোজ দ্য সিজ। এখানে হিম মানে হচ্ছে বাটলে, অর্থাৎ বাটলে যেভাবে সমুদ্রটাকে জানতো তার মতো খুব অন্যজনই কিন্তু সমুদ্রটাকে জানতো। বাটলে উইল বি লস্ট নাও, এখন বাটলেও কিন্তু হারিয়ে গেছে। অ্যান্ড লেট ইউ কল ইন এমন অ্যান্ড মেক এ গুড কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস। এবং এবার কাকে ডাকতে বলছে? এমনকে ডাকতে বলছে। এবং কলিন মানে ডেকে পাঠানো। এবার এমনকে ডেকে পাঠাও যে এবার এই হোয়াইট বোর্ডগুলো যেগুলো রাখা ছিল সেইগুলো, সেই বোর্ডগুলো দিয়ে একটা কি বানাবে? কফিন বানাবে। ফর আই ওন্ট লিভ আফটার দেন, এরপর থেকে তো আমি আর বেশি দিন বাঁচবো না, কারণ এই পুত্র শোক সে হয়তো সহ্য করতে পারবে না। আই হ্যাভ হ্যাড অ্যান হাজব্যান্ড, অর্থাৎ আমার একজন স্বামী ছিল। অ্যান্ড এ হাজব্যান্ডস ফাদার, এবং তার হাজব্যান্ডের বাবা অর্থাৎ শ্বশুরও ছিল। অ্যান্ড এ 6 sons, এবং 6টা পুত্র ছিল। ইন হিজ হাউস, এই বাড়িতে। 6 ওন্ট লিভ আফটার দেম, ঠিক আছে, অর্থাৎ 6 ফাইন মেন, 6টা মানে একদম সুন্দর সুপুরুষ কিন্তু ছিল। দো ইট ওয়াজ হার্ড বার্থ, যদিও তাদের জন্ম দিতে আমার খুব কষ্ট হয়েছিল। আই হ্যাড উইথ এভরি ওয়ান অফ দেম অ্যান্ড দেন কামিং টু দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বহু কষ্টর পর তাদের জন্ম, তাদের যে বার্থটা ছিল খুব ইজি ছিল না, তাদেরকে এই পৃথিবীতে নিয়ে আসতে আমাকে প্রচন্ড কষ্ট করতে হয়েছে, তবে তারা এই পৃথিবীর আলো দেখতে পেয়েছিল। ওই 6 জন পুত্রের কথা বলছে। অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড, এবং তাদের মধ্যে কাউকে হয়তো খুঁজে পাওয়া গেছে। অ্যান্ড সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড, অর্থাৎ তাদের মধ্যে আবার কাউকে খুঁজেও পাওয়া যায়নি। বাট দে আর গন নাও দ্য লট অফ দেম, এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু তারা কি হয়েছে? চলে গেছে। দেয়ার ওয়াজ এ স্টিফেন, শন, একজন, ওই যে 6 জন ছেলের মধ্যে একজন কে ছিল? স্টিফেন, না তাদের নামগুলো বলছি কে কে ছিল। একজন স্টিফেন, একজন নাম হচ্ছে শন, এবং ওয়ার লস্ট ইন দ্য গ্রেট উইন্ড, অর্থাৎ স্টিফেন এবং শন তারা কোথায় হারিয়ে গিয়েছিল? একটা গ্রেট মানে সামুদ্রিক এক ঝড়ে তারা কিন্তু হারিয়ে গিয়েছিল। অ্যান্ড ফাউন্ড আফটার ইন দ্য বে অফ হচ্ছে গ্রেগরি ইন দ্য গোল্ডেন মাউন্ট, অর্থাৎ গোল্ডেন মাউন্টের ওখানে, অর্থাৎ উপসাগরের ওখানে কিন্তু ওখানে ওই গ্রেগরি উপসাগরে ওখানে কিন্তু ওদেরকে পাওয়া গিয়েছিল। অ্যান্ড ক্যারিড আপ টু দেম অন দ্য প্ল্যাঙ্ক মানে হচ্ছে তক্তা, এবং তাদেরকে তক্তার মধ্যে চাপিয়ে দিয়ে, অর্থাৎ সেখানে তাদেরকে বয়ে নিয়ে আসা হয়েছিল, এখানে নিয়ে আসা হয়েছিল, মানে মরে যাওয়ার পরে এদেরকে নিয়ে আসা হয়েছিল। অ্যান্ড ইন বাই দ্য ডোর, এবং দেখ ওই দরজা দিয়েই কিন্তু তাদের দুজনকে নিয়ে আসা হয়েছিল। কে? অর্থাৎ এই তোমার স্টিফেন আর শন, তাদের কথা বলছে, তারাও কিন্তু মরে গেছে। সি পজেস ফর এ মোমেন্ট, সে কিছুক্ষণের জন্য থামলো। দ্য গার্ল স্টার্টস অ্যাজ ইফ দে হার্ড সামথিং থ্রু দ্য ডোর দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড দেম, অর্থাৎ ক্যাথরিন এবং নোরা শুনতে পেলে কিছু একটা আওয়াজ যেন আসছে, যেটা হালকা খোলা ছিল তাদের পিছন দরজা দিয়ে। নোরা ইন হুইসপার, ফিসফিস করে বলছে, ডু ইউ হিয়ার ক্যাথরিন? ডিড ইউ হিয়ার নয়েজ ইন দ্য নর্থ ইস্ট? এই যে উত্তর পূর্ব দিকে কিছু একটা আওয়াজের শোনা যাচ্ছে না, সেটা বলছে, ক্যাথরিনকে বলছে। ক্যাথরিন ইন এ হুইসপার, সেও কিন্তু ফিসফিস করে বলছে, দেয়ার সাম ওয়ান আফটার ক্রাইং আউট বাই দ্য সিশোর, মনে হচ্ছে ওই সমুদ্রের দিকে কেউ যেন চিৎকার করছে, ওদিকে তীরের দিকে কেউ চিৎকার করছে। মরিয়া কন্টিনিউস উইদাউট হিয়ারিং এনিথিং, সে কিন্তু এদের কোনো কথা কিছু না শুনেই কি সে কিন্তু বলে যাচ্ছে, কি বলছে? দেয়ার ওয়াজ এ সিমাস অ্যান্ড হিজ ফাদার, বলছে সিমাস বলে একজন ছিল এবং তার বাবা ছিল। অ্যান্ড হিজ ওন ফাদার, সিমাস অ্যান্ড হিজ ওন ফাদার, তার নিজের বাবা, ওয়ার লস্ট ইন এ ডার্ক নাইট, তারাও কিন্তু একজন এই অন্ধকার রাত্রে একদম হারিয়ে গেল। অ্যান্ড নট স্টিক অর সাইন ওয়াজ সিন দেম হোয়েন দ্য সান ওয়েন্ট আপ, অর্থাৎ যতক্ষণ সূর্য সারা রাত্রে যে হারিয়ে গেল, যতক্ষণ সূর্য উঠলো তা সকাল পর্যন্ত তাদের টিকিটাও পাওয়া গেল না, তাদেরকে খুঁজে পাওয়া গেল না। অর্থাৎ এখানে শুধু তোমার এই যে ক্যাথরিনদের পরিবার বা এই মৌরিয়ার পরিবারের কথা বলছে না, এখানে ওখানকার লাইফস্টাইল, অর্থাৎ ওখানে আরো একটা অন্য পরিবারের কথা বলছে, যেখানে একজন কি ছিল? সিমাস এবং তার বাবাকেও কিন্তু এরকম ভাবে খুঁজে পাওয়া যায়নি, যেখানে প্রত্যেকটা মানে এই যে মৃত্যু, ডেথ রোল, এটা প্রত্যেকটা পরিবারের পুরুষদের প্রত্যেকটা ফ্যামিলিতে এই ডেথ রোলটা কিন্তু রয়েছে, তাই না? সেটাই বর্ণনা করছে আর কি, কোথায় খুঁজে পাওয়া গেল না। দেয়ার ওয়াজ এ প্যাচ আফটার দ্য দেয়ার ওয়াজ এ প্যাচ, মানে প্যাচ বলে আরেকজনের নাম আর কি, সেও ছিল, তাকেও কি হলো? ড্রাউন্ড আউট অফ দ্য
পুরাক মানে হচ্ছে তোমার মাছ ধরার ছোট নৌকা, দ্যাট টার্ন ওভার, সেও কিন্তু মারা গেল কি করে, সেই নৌকো উল্টে গিয়ে। আই ওয়াজ সিটিং দেয়ার, আমি কিন্তু সেখানে বসেছিলাম উইথ বার্টলেকে নিয়ে, অ্যান্ড হি এ বেবি, এবং তখন সে কিন্তু একটা ছোট্ট বাচ্চা ছিল, লাইং অন মাই টু নিজ, আমার দুটো হাঁটুর ওপর এখানে কিন্তু শুয়েছিল। অ্যান্ড আই সিন টু মেন্স, আমি দুটো মানুষ উমেনকে দেখলাম, অ্যান্ড 3 উমেন, তারপর 3জন মহিলাকে দেখলাম, অ্যান্ড 4 উইমেন, তারপর 4জন উমেনকে দেখলাম, কামিং ইন, তারা কিন্তু ভিতরে আসলো, অ্যান্ড দে ক্রসিং দেমসেলফ, তারা যে খ্রিস্টানদের যে ক্রসটা থাকে না যীশু খ্রিস্ট, সেটাকে নিয়ে তাদের নিজেদেরকে এরকম ক্রসিং করলে, মানে দেমসেলফ করে, অ্যান্ড নট সেইং এ ওয়ার্ড, তারা কিন্তু কিছু বললো না, শুধু জাস্ট এরকম করে এই ক্রসটাকে নিয়ে দেখালো। আই লুক আউট দেন, এবং অ্যান্ড দেয়ার ওয়াজ এ মেন কামিং আফটার দেন, এবং তারপরে প্রথমে উইমেনরা এলো, তারপরে আস্তে আস্তে ওদের চলে যাওয়ার পরে এবার পুরুষরা এলো। অ্যান্ড দে হোল্ডিং এ থিংস ইন দ্য হাফ অফ রেড সেল, অর্থাৎ রেড সেল মানে কি, পাল, যেটা দিয়ে নৌকোর কাপড়ের মধ্যে যেটা থাকে, অর্থাৎ কালো রঙের একটা পালের মধ্যে একটা পুটলির মতো করে তারা যেন কিছু একটা নিয়ে আসছে। অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট, এবং সেখান থেকে সেই পুটলিটা থেকে কি করছে, জল যেন চুইয়ে চুইয়ে পড়ছে, আউট অফ ইট ওয়াজ দ্য ড্রাই ডে, এটা কিন্তু একটা মানে কি ছিল, একটা মানে ড্রাই ডে ছিল, অর্থাৎ শুকনো একটা দিন ছিল, অর্থাৎ ওয়েদার ঠিক ভালোই ছিল। অ্যান্ড লিভিং এ ট্র্যাক টু দ্য ডোর, এবং দরজার পাশ দিয়ে একটা ছোট রেখা রেখে গিয়েছিল, তার মানে কি, যেহেতু ড্রাই ডে ছিল এবং ওই যে পুটলিটার মধ্যে নিয়ে যাচ্ছিল, তো সেখান থেকে জল পড়ছিল, তো জলের একটা রেখা কিন্তু ওই দরজা দিয়ে ওদের আসার সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি হয়ে গেল। সি পজ এগেন উইথ হার হ্যান্ড স্ট্রেচ আউট টুয়ার্ডস দ্য ডোর, তার পাটাকে, তার হাতটাকে কি করলো, তার ওই দরজার দিকে বাড়িয়ে দিল। তারপরে ইটস ওপেন সফটলি অ্যান্ড ওল্ড উইমেন বিগেন কামিং, এবং তারপরে আস্তে আস্তে কি হলো, খুললো, এবং সেই বৃদ্ধ মহিলারা ভিতরে আসতে লাগলো, এবং ক্রসিং দেমসেলস অন দ্য থ্রেশহোল্ড, এবং সেখানেও তাদেরকে নিজেরা, সেই ওমেনরা কিন্তু নিজেদের ক্রসিং, অর্থাৎ ক্রস করতে লাগে এবং দেখাতে লাগলো যীশু খ্রিস্টের ইয়েটা নিয়ে, এবং নিলিং ডাউন ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, এবং উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেডস, অর্থাৎ এবং তারা নিলিং ডাউন, হাঁটু গড়িয়ে বসলো, এবং তাদের মাথায় কি রয়েছে, একটা ঘাগড়া বা সায়া টাইপের জিনিস লাল রঙের, সেটা পড়ে রয়েছে। এবার কেন তারা আসলো দেখো, বলছে হাফ ইন এ ড্রিম টু ক্যাথলিন, অর্থাৎ মানে ক্যাথলিনকে বলছে, এবং কি বলছে, মানে হাফ ইন এ ড্রিম মানে হচ্ছে স্বপ্নের মতো, মানে যে স্বপ্নাচ্ছন্ন হয়ে যেমন হয় সেরকম বলছে, ক্যাথলিনকে বলছে যে ইজ ইট প্যাচ, অর্থাৎ অর মাইকেল, or what it is at all, অর্থাৎ প্যাচ বা মাইকেল বা যে কেউই হতে পারে, তাই না, যে কার ব্যাপার, মানে কি ব্যাপার। ক্যাথরিন বলছে মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, অ্যান্ড হোয়েন হি ইজ ফাউন্ড দেয়ার হাউ কুড হি বি হিয়ার ইন দিস প্লেস, অর্থাৎ মাইকেলকে পাওয়া গেছে একদম সুদূর উত্তরে, তাহলে মাইকেল এখানে কিভাবে থাকবে, ঠিক আছে। অর্থাৎ তোর মা বলছে এখানে প্যাচ বা অন্য যে ছেলেটা কথা, আগে যে ছেলেটা অন্য একটা পরিবারের কথা, ছেলের কথা বলেছে, সেই প্যাচ বা মাইকেল এটা কি, মানে কি ব্যাপার, মানে কোনো কিছুই নয়। তো এখানে বলছে যে মাইকেলকে তো অনেক উত্তরে পাওয়া গেছে, তাহলে মাইকেল এখানে কি করে থাকবে। তো মরিয়া বলছে দেয়ার বি এ পাওয়ার অফ এ ইয়ং ম্যান ফ্লোটিং রাউন্ড ইন দ্য সি, অর্থাৎ এটাই একটা মানে ইয়ং ম্যান, অল্প বয়সী যুবকের একটা ক্ষমতা, যে সমুদ্রের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মানে ভেসে বেড়াচ্ছে। অ্যান্ড হোয়াট ওয়ে উড দে নো ইফ ইট ওয়াজ এ মাইকেল দে হ্যাড, অর্থাৎ তারা কিভাবে জানলো যেটা মাইকেলই ছিল, অর অ্যানাদার ম্যান লাইক হিম, এবং অন্য মানুষ কেন নয়, ঠিক আছে। ফর হোয়েন এ ম্যান ইজ 9 days ইন দ্য সি, একটা মানুষ যখন 9 দিন ধরে সমুদ্রে এসে নিখোঁজ, অ্যান্ড দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং, এবং সেই সমুদ্রে প্রচন্ড জোরে হাওয়াও বইছে, ইটস হার্ড টু সেট হিজ ওন মাদার উড বি টু সে হোয়াট দ্য ম্যান ওয়াজ ইট, অর্থাৎ এরকম একটা অবস্থায়, এই পরিস্থিতিতে কেউ যে জলে ডুবে যায়, তো তার সিচুয়েশন এমন হবে যে নিজের মাও কিন্তু তার সেই ছেলেকে তখন চিনতে পারবে না, অর্থাৎ যে মাও যখন তার ছেলেকে চিনতে পারছে না, তখন অন্য লোকেরা কিভাবে বলে এটা মাইকেল। ক্যাথরিন তখন বলছে ইটস মাইকেল, বলছে হ্যাঁ এটা মাইকেলই, গড স্পেয়ার হিম, ভগবান তাকে ক্ষমা মার্জনা করুক,
ঠিক আছে, ফর দে আর আফটার সেন্ডিং আস এ বিট অফ ক্লোথস ফ্রম দ্য ফার নর্থ, কারণ তারা আমাদের জন্য কি করেছে, এক টুকরো কাপড় পাঠিয়েছে অ্যাজ এ সিম্বল হিসাবে। সি রিচেস আউট অ্যান্ড হ্যান্ডস অ্যান্ড মৌরিয়া দ্য ক্লোথস হ্যাড বিলং টু দ্য মাইকেল, অর্থাৎ যে মাইকেল মানে ক্লোথগুলো মাইকেলের প্রতি ছিল, তার সেই ক্লোথগুলো দেখে যে যখন বললো যে এই টুকরো কাপড়গুলো পাঠিয়েছে, তখন মৌরিয়া সে কাপড়ের দিকে হাত বাড়ালো। মৌরিয়া সেন্ডস আপ স্লোলি অ্যান্ড টেক্স দেম ইনটু হার হ্যান্ড, এবং তার হাতে সেই কাপড়গুলো দিল এবং বলছে নোরা লুকস আউট, নোরা এই দেখ। নোরা they are crying at a thing among them and there was a water dripping, ঠিক আছে, বলছে they are crying, তারা কান্না করছিল, কারা, thing among them there's a water dripping out of it এবং leaving the track by the big stone, অর্থাৎ তারা ওই যে পুটলির মতো একটা নিয়ে আসছিল, তো ওখান থেকেও কিন্তু সেই জল কিন্তু চুইয়ে 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 পড়ছে এবং যেটা বড় পাথরের উপর একটা রেখা কেটে যাচ্ছে। ক্যাথরিন ইন এ হুইসপার টু দ্য উইমেন হু হ্যাভ কাম ইন, ফিসফিস করে যে বলছে তাদেরকে, যারা ভিতরে এসছে ওই মহিলাগুলো, যে ইজ ইট বার্লে, ইট ইজ, অর্থাৎ এটা বাটলে না। অন দ্য আদার উমেন ইট ইজ শিওরলি গড রেস্ট হিজ সোল, অন্য একজন মহিলা বলছে হ্যাঁ অবশ্যই এটা কার মৃতদেহ, এটা বাটলে, ভগবান তাকে কি করে এবং তাকে তার আত্মার শান্তি দিক। টু ইয়ঙ্গার ওমেন কেম ইন, তারা ভিতরে এলো, দুজন মহিলা, অল্প বয়স্ক মহিলা, এবং আউট অফ দ্য টেবল, অর্থাৎ পুল আউট অফ দ্য টেবল, অ্যান্ড দেন দ্য মেন ক্যারি দ্য বডি অফ দ্য বাটলে, তারপর সেই বাটলের বডিটাকে তারা নিয়ে এলো এবং লেট অন এ প্ল্যাঙ্ক, এবং তারা কোথায়, সেই তক্তার উপরে সেই বাটলে ডেড বডিটাকে সইয়ে দিল। উইথ এ বিট অফ সেল ওভার ইট, সেল মানে হচ্ছে যে পাল, অর্থাৎ যেটা যে কাপড়টা তার একটা টুকরো কিন্তু তার উপরে চাপানো রয়েছে, অ্যান্ড লে অন দ্য টেবিল, এবং তাকে টেবিলে শোয়াইয়ে দেওয়া হলো। ক্যাথরিন বলছে টু দ্য উইমেন অ্যাজ দে আর ডুইং শো, ঠিক আছে, হোয়াট ওয়ে ওয়াজ হি ডাউন্ড, অর্থাৎ কোন দিকে সে ডুবে গেছিল। অন দ্য আদার ওমেন দ্য গ্রে পনি নকড হিম, বলছে কিভাবে ডুবে গিয়েছিল, যে জিজ্ঞেস করছে, তখন বলছে একজন যে মহিলা ছিল সে বললে যে ধূসর বর্ণের যে টাকটু ঘোড়াটা ছিল তাকে নকড হিম, তাকে লাথি মেরে দিয়েছিল, এবং ইনটু দ্য সি, এবং তার ফলে সে সমুদ্রে পড়ে যায়। অ্যান্ড হি ওয়াজ ওয়াশড আউট হোয়ার দেয়ার ইজ এ গ্রেট সার্ফ, এবং সে ভাসতে ভাসতে কোথায় চলে যায়, যেখানে বড় বড় ঢেউগুলো এসে কোথায় পড়ছে, মানে বিশাল বিশাল ঢেউ, অন দ্য হোয়াইট রকস, অর্থাৎ হোয়াইট রকে এসে আছড়ে পড়ছে, সেই জায়গাতে এসে সে পড়ে যায়, চলে আসে। মরিয়া হ্যাজ গন ওভার অ্যান্ড নেল ডাউন অ্যাট দ্য হেড অফ দ্য টেবিল, সেখানে গেল এবং হাঁটু গেড়ে সেখানে টেবিলের পাশে বসলো। দ্য ওমেন আর কিনিং সফটলি, মেয়েরাও কিন্তু আস্তে আস্তে, অন্যান্য যে মহিলা ছিল তারাও কিন্তু আস্তে আস্তে কাঁদছিল, খোঁপাচ্ছিল, এবং কি করছে, শোয়িং দেমসেলফ, এবং তারা নিজেদেরকে আস্তে আস্তে দোলাচ্ছিল। দেখবে কোনো মরা বাড়িতে যখন কিন্তু কন্টিনিউয়াসলি যখন কান্না করে তখন আস্তে আস্তে দুলে 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 কান্না করে, তো সেরকম উইথ স্লো মুভমেন্ট। ক্যাথরিন অ্যান্ড নোরা নেল, তারাও কিন্তু হাঁটু গেড়ে বসলো অ্যাট দ্য কোথায়, অ্যাট দ্য এন্ড অফ দ্য টেবিল, তার একদম টেবিলের শেষের দিকে, এবং দ্য মেন নেল নিয়ার দ্য ডোর, এবং যা মানুষরা মানে পুরুষেরা কিন্তু তারা কোথায়, ওই দরজার কাছে গিয়ে। মৌরিয়া rising her head and speaking as he did not see the people around her, কিন্তু মৌরিয়া কিন্তু সে আপন মনে সে কথা বলেই চললো যে তার বাড়িতে যে এতগুলো লোক এসছে সেই দিকে তার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, সে যেন কাউকে দেখতেই পাচ্ছে না। বলছে দে আর অল গন নাও, তারা সবাই এখন চলে গেছে, অর্থাৎ তার বাড়ির সমস্ত পুরুষই এখন চলে গেল, এবং দেয়ার ইজন্ট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, অর্থাৎ আর এমন কিছু থাকলো না যে সমুদ্র আমার কাছ থেকে নিতে পারবে। আই উইল হ্যাভ নো কল, আমাকে আর কখনো ডাকতে হবে না, টু বি আপ ক্রাইং, আমাকে কাঁদতেও হবে না, চিৎকার করতে হবে না, আর প্রেইং অর্থাৎ প্রার্থনাও করতে হবে না। হোয়েন দ্য উইন্ড ব্রেকস ফ্রম দ্য সাউথ, অর্থাৎ যখন উত্তরের হাওয়া, যখন দক্ষিণের হাওয়া যখন বয়ে জোরে জোরে প্রবাহিত হবে, তখন মায়ের মন তো সবসময়, তখন হাওয়া প্রবাহিত সমুদ্র উত্তাল হলে মায়ের মন বিচলিত হতো, তখন ভগবানকে প্রে করতে হতো। হতে পারে সেই টাইমে তার কোনো ছেলে হয়তো দেখা গেল সমুদ্রে রয়েছে,
মৎস্য শিকার করছে বা অন্যান্য কিছু করছে, তো আর তো কেউ কোনো পুরুষ তো থাকছে না, সুতরাং আর তো কিছু তো করতে হবে না, সেটাই বলছে। এবং অ্যান্ড ইউ ক্যান হিয়ার, এবং তুমি শুনতে পাবে দ্য সার্ফ ইজ দ্য ইস্ট, অর্থাৎ উত্তরের ঢেউকেও তুমি পূবের ঢেউকেও শুনতে পাবে, অ্যান্ড দ্য সার্ফ ইজ ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের ঢেউকে তুমি শুনতে পাবে। এবং মেকিং এ গ্রেট কি হচ্ছে স্টির উইথ টু নয়েজেস, এবং স্টির মানে হচ্ছে, এবং যখন দুটো ঢেউ একসাথে মিলিত হতো তখন একটা কম্পন সৃষ্টি হতো, ঠিক আছে। অ্যান্ড দে হিটিং অ্যান্ড ওয়ান আনাদার, যখন তারা একে অপরের সঙ্গে আঘাত করত। এবার I will have no call now to be going down to the getting holy water, আর আমার কোনো ডাক পড়বে না, এবং আমার এই যে পবিত্র জল আনারও কোনো ঝামেলা আর থাকছে না, ঠিক আছে। কখন? ইন দ্য ডার্ক নাইটস আফটার কি আছে সামহেন। সামহেন কথাটা মানে হচ্ছে অর্থাৎ একটা রিচুয়ালস, ঠিক আছে। অর্থাৎ এটাকে এখন বর্তমানে তোমার মানে আমেরিকা বিভিন্ন দেশে হ্যালোউইন নামেও পালন করা হয়, অর্থাৎ অক্টোবরের লাস্টের দিকে এটাকে পালন করা হয়, বিভিন্ন ভূত বিভিন্ন রকমের পোশাক পরে কিন্তু এটাকে পালন করা হয়। তো এখানে কি হচ্ছে, অর্থাৎ এই যে স্যামেনের পরে যে একটা হোলি ওয়াটার, পবিত্র জল নিয়ে আসা যে একটা রিচুয়ালস ছিল, সেটাকেও আর কিন্তু করতে হবে না। আই ওড কেয়ার হোয়াট দে সি, হোয়াট ওয়ে দ্য সি ইজ হোয়েন দ্য আদার উমেন উইল বি কিনিং, অর্থাৎ যখন উত্তাল হবে তখন অন্য মহিলারা হয়তো তখন তাদের স্বজনদের জন্য, তাদের পুরুষদের, তাদের ছেলেদের জন্য হয়তো কি উদ্বিগ্ন হবে, সেই টাইমে আমার তো আর কেউ থাকছে না, আমি এবার কিন্তু নিশ্চিন্তে থাকতে পাবো। টু নোরা, গিভ মি দ্য হোলি ওয়াটার, আমাকে ওই হোলি ওয়াটার পবিত্র জলটা দাও। নোরা, দেয়ার এ স্মল সাপ, অর্থাৎ ওই যে অল্প আছে কি হচ্ছে স্টিল অন দ্য ড্রেসার, ওই আলমারির ওখানে আছে, ওখান থেকেই পবিত্র জলটা দিতে বলছে। নোরা গিভ ইট টু হার, নোরা এটাকে কিন্তু তাকে দেয়। মোরিয়া বলছে ড্রপস মাইকেলস ক্লথ অ্যাক্রস দ্য বাটলেস ফিট অ্যান্ড স্প্রিঙ্কলস দ্য হোলি ওয়াটার ওভার ইট, অর্থাৎ যে বাটলের শরীর যেখানে মৃতদেহ যে তক্তার মধ্যে যেখানে শোয়ানো ছিল, সেখানে ওই মাইকেলের যে মানে তোমার ওই প্লেন স্টকিং থেকে আরম্ভ করে যেগুলো পেয়েছিল সেগুলো কিন্তু ছড়িয়ে দিল, সেগুলো রেখে দিয়ে সেখানে ওই হোলি ওয়াটার পবিত্র জল কিন্তু সেখানে দিয়ে দিল। বলছে isn't that I haven't prayed for you বাটলে, ঠিক আছে, কোথায়? টু দ্য অলমাইটি গড, অর্থাৎ এটা সত্য নয় বা এটা এমনটা নয় যে আমি তোমার জন্য এই মহান শক্তিমান সর্বশক্তিমান ভগবানের কাছে তোমার প্রার্থনা করিনি। ইট ইজন্ট দ্যাট আই হ্যাভেন্ট সেড প্রেয়ার্স, এটা এমন নয় যে আমি তোমার জন্য প্রেয়ার করিনি। ইন দ্য ডার্ক নাইট, ওই অন্ধকার রাত্রে, স্টিল ইউ উডন্ট নো, তুমি তখনও জানতে পারতে না। কখন? যে হোয়াট আই উড হ্যাভ সেইং, আমি কি বলেছি আমি না বললে। বাট ইট ইজ এ গ্রেট রেস্ট, কিন্তু এখন কি হচ্ছে একটা মানে রেস্ট মানে একটা মানে এত আর তো কেউ নেই, আর তো প্রেয়ার করতে হবে না, এটা একটা আমাদের ক্ষেত্রে আমার কাছে এটা একটা রেস্ট, একটা আরামের ব্যাপার হয়ে গেল। আই হ্যাভ বি, এটাকে কিন্তু দুঃখে বলছে, তাই না? বলছে আই উইল হ্যাভ নাও অ্যান্ড ইটস দ্য টাইম সিওরলি, ঠিক আছে, ইটস এ গ্রেট রেস্ট, আবার সেই রেস্টের কথা বলছে, আর কোনো ওরি আর কোনো চিন্তা থাকলো না, এবার একদম রেস্ট। I will have now, আমার এখন রয়েছে। and great sleeping in the long nights after কি সামহেন, অর্থাৎ এই সামহেন রিচুয়ালসে পরে এখন আমাদেরকে আর হোলি ওয়াটার আনতে যেতে হবে না, পবিত্র জল আনতে যেতে, এখন আমাদের গ্রেট রেস্ট। if it is only a bit of wet floor we do have to eat, যদি হতে পারে আমাদের রেস্টে থাকবো ঠিকই, অর্থাৎ এখানে আমাদের হতে পারে কি আছে ওয়েট, ভিজে আটা, অর্থাৎ ভিজে যাওয়া আটা হয়তো আমরা খাবার জন্য পাবো, এবং অ্যান্ড মেবি ফিশ, এবং মাছও খেতে পারি, এবং দ্যাট উড বি হয়তো হইতে পারে সেই মাছটা হয়ে গেছে কি, এবং স্টিঙ্কিং, যেটা অলরেডি পচা একটা গন্ধ উঠছে, অর্থাৎ সে মাছটা পচে গেছে। অর্থাৎ এখানে কি বলছে, তার বাড়ির আর কোনো মানে উপার্জনের কোনো পুরুষ হয়তো থাকলো না, তার মধ্যে একটা চির শান্তি থেকে গেল, আর কোনো ওরি থাকলো না, আর কোনো চিন্তা থাকলো না, আর যে কে যে সমুদ্রে গেল তার জন্য সারাদিন চিন্তা করে বসে থাকবে, সেই ব্যাপারটা কিন্তু তার মধ্যে থাকলো না। হতে পারে তাদের ইকোনমিক্যালি তারা কিন্তু এবার অনেকটা পিছিয়ে যাবে, তারা হয়তো মেবি খেতেও পাবে না, কিন্তু তাদের মনের মধ্যে এই চিন্তা এই জিনিসগুলো আর থাকবে না, সেটাই বলছে। এবং সি নেলস ডাউন এগেন, আবার সে নেল ডাউন অর্থাৎ হাঁটু গেড়ে বসলো, এবং কি ক্রসিং হারসেলফ, নিজেকেও সেই যীশু খ্রিস্টের যে ক্রস এটা আছে সেটা দিয়ে নিজেকে ক্রস করলো, অ্যান্ড সেইং প্রেয়ার্স আন্ডার হার ব্রেথ, এবং কি হচ্ছে এবং আস্তে আস্তে সেইং প্রেয়ার, এবং
প্রার্থনা করতে লাগলো মানে তার নিঃশ্বাসে, মানে একদম নিঃশ্বাস যেমন নাই অর্থাৎ সেই নিঃশ্বাসের সাথে সাথে মনে হয় যেন তার প্রেয়ারও উঠে এলো। ক্যাথরিন টু অ্যান ওল্ড ওম্যানকে বলছে যে মেবি ইয়োরসেলফ অ্যান্ড এমন উড, তুমি এবং অ্যান্ড এমন উড মেক এ কফিন হোয়ার দ্য সান রাইজেস, অর্থাৎ হোয়েন দ্য সান রাইজেস, অর্থাৎ এবং তুমি এবং কি বলছে এবং এমন, এবং এই এমন এবং তুমি ক্যাথরিন বলছে মিলে কি করবে, ওল্ড ম্যানকে বলছে যে তোমরা দুজন মিলে হয়তো সূর্য উঠতে তোমরা হয়তো কফিনটা বানিয়ে ফেলবে। উই হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস হারসেলফ ব্রট, অর্থাৎ সেই প্রথমে যে আমরা যে হোয়াইট বোর্ডের কথা বলেছিলাম যেটা আমার মা অর্থাৎ মৌরিয়া কিন্তু যেটা আগে থেকেই কিনে রেখেছিল। থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড, সে হয়তো গড হেল্প হার, ভগবান তাকে সাহায্য করুন বা তাকে মানে তার সহায় হন। কেন? কারণ এখনো পর্যন্ত সে ভাবছে থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড, এখনো মাইকেল হয়তো পাওয়া যেতে পারে। অ্যান্ড আই হ্যাভ এ নিউ কেক, হ্যাঁ আমি একটা কেক বানিয়েছি, ইউ ক্যান ইট হোয়াইল ইউ উইল বি ওয়ার্কিং, এবং তুমি যখন কাজ করবে তখন আমি যে নতুন কেকটা বানিয়েছি সেখান থেকে তুমি কেকটা তুমি খেতে পারো। দ্য ওল্ড ম্যান লুকিং অ্যাট দ্য বোর্ড, সেই বোর্ডের দিকে তাকিয়ে বলছে আর দিস নেলস উইথ দেম, মানে অর্থাৎ নেল মানে অর্থাৎ পেরেক আছে তো ওইগুলোর সঙ্গে, বোর্ড তো রয়েছে এবং পেরেক রয়েছে। ক্যাথরিন দে আর নট, ঠিক আছে, দে আর নট, সেই লোকটার যার নাম হচ্ছে তার নাম হচ্ছে কলম, কলম বলছে হয়তো ব্রেক নেই। উই ডিডন্ট থিঙ্ক অফ দ্য নেলস, আমরা তো এই নেলের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করিনি বা আমরা নেলের ব্যাপার নিয়ে তো আমরা ভাবিনি, সেটাই বলছে। অ্যানাদার ম্যান, অন্য একজন ম্যান, ইট ইজ এ গ্রেট ওয়ান্ডার সি উডন্ট থিঙ্ক অফ দ্য নেলস, ভেবে অবাক লাগে যে তোমার এই বোর্ডগুলো রেখেছো তো ব্রেকের কথা তোমাদের মনে নেই। অ্যান্ড অল দ্য কফিনস সিজ সিন মেড অলরেডি, এবং সে তো অন্যান্য কফিন বানানোর সময় সাথে দেখেছে যে পেরেক লাগে, অর্থাৎ অন্যান্য তার পরিবারের আরো যে সমস্ত তার হাজবেন্ড, তার শ্বশুর, তার আরো ছেলেরা যখন মারা গিয়েছে, যাদের কিছু খুঁজে পাওয়া গিয়েছে, তাদেরকে কিছু খুঁজে পাওয়া যায়নি, তাদের ক্ষেত্রে যখন কফিন বানিয়েছি তখন দেখেছে পেরেক লেগেছে। আজব ব্যাপার, সে পেরেক রাখেনি, সেটাই বলছে। ক্যাথরিন ইটস গেটিং ওল্ড, সে তার বয়স হচ্ছে তো, শি ইজ অ্যান্ড ব্রোকেন, এবং তার এই দুঃখে হয়তো তার হৃদয় ভেঙে গেছে, সেই জন্য এই সমস্ত ব্যাপারে তার হয়তো মনে নেই। মোরিয়া স্ট্যান্ড আপ এগেন ভেরি স্লোলি অ্যান্ড স্প্রেড আউট হিজ পিসেস অফ মাইকেলস ক্লথ, এবং বিসাইড দ্য বডির পাশে মাইকেলের ক্লথগুলো মোরিয়া দিয়ে দিল, অ্যান্ড কি হচ্ছে স্প্রিঙ্কলিং দেম উইথ দ্য লাস্ট অফ দ্য হোলি ওয়াটার, এবং তারপরে কি হলো সেই হোলি পবিত্র জল কিন্তু সেখানে ছড়িয়ে দিল। নোরা ইন এ হুইসপার টু দ্য ক্যাথরিন, ফিস করে ক্যাথরিনকে বলছে সি ইজ কোয়াইট নাও ইজি, সে এখন কোয়াইট নাও ইজি মানে সে হচ্ছে এখন কি একটু শান্ত হয়ে গেছে না। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রন, কিন্তু যেদিন মাইকেল ডুবে গিয়েছিল ইউ কুড হিয়ার হার ক্রাইং আউট ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল, অর্থাৎ মাইকেল যেদিন ডুবে গিয়েছিল সেদিন তুমি তার কান্না স্প্রিং ওয়েল থেকেও তুমি হয়তো শুনতে পাচ্ছিলে, কিন্তু এখন আছে বাটলের ক্ষেত্রে মনে হচ্ছে সে শান্ত হয়ে গেছে, চুপ হয়ে গেছে। ইটস ওয়ান্ডার সি ওয়াজ মাইকেল, আমার মনে হচ্ছে সে যেন মাইকেলকেই বেশি ভালোবাসতো না, বাটলের জন্য সে তত কান্না করছে না আজকে। অ্যান্ড উড এনি ওয়ান অফ হ্যাভ কি হচ্ছে থট দ্যাট, এটা তো এরকম মানে যে কেউ এরকম ভাবতে পারে। ক্যাথরিন বলছে স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, আস্তে আস্তে এবং পরিষ্কার করে বলছে, অ্যান ওল্ড ওম্যান উইল বি সুন টায়ার্ড উইথ এনিথিং শি উইল ডু, অর্থাৎ তার বয়স হয়ে গেছে, সে সারাদিন ধরে কান্নাকাটি করছে, 9 দিন ধরে, বিগত 9 দিন ধরে সে কান্নাকাটি করছে, সে আর কত কান্দবে, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ এবং ইজন্ট ইট 9 days হারসেলফ ইট আফটার ক্রাইং অ্যান্ড কি হয়েছে নিলি, সে আর 9 দিন ধরে যাবতীয় যেটা বললাম সে কান্না করছে, আর কত কাঁদবে। অ্যান্ড মেকিং এ গ্রেট সরো ইন দিস হাউস, এবং এই বাড়িতে একটা গভীর একটা দুঃখের, একটা বিশাল এক দুঃখের ছায়া নেমে এসছে না, সে আর কত কাঁদবে, তাই তো। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে সে মাইকেলের জন্য বেশি ভালোবাসতো, অর্থাৎ মাইকেলকে বেশি ভালোবাসতো, বাটলের জন্য সে বেশি ভালোবাসতো, তার প্রতি ভালোবাসা ছিল না, এটা ভাবার কোনো কারণ নেই, কারণ তার বয়স হয়ে এসছে, সে বিগত 9 দিন ধরে কাঁদছে, তার চোখের জল এবার শুকিয়ে এসছে, সে আর কত কাঁদবে, সেটাই বলছে। ক্যাথরিন বলছে, মৌরিয়া বলছে, পুটস দ্য এমটি কাপ মাউথ কি হচ্ছে ডাউনওয়ার্ডস টু দ্য টেবল অ্যান্ড লেজ হার হ্যান্ড টুগেদার অন দ্য বাটলেস ফিট, এবং দে আর অল টুগেদার দিস টাইম অ্যান্ড দ্য
ইজ কাম। ঠিক আছে, যে দে আর বলছে যে দে আর অল টুগেদার একটা এমন একটা সময় আসবে সবারই কিন্তু একদিন শেষ হবেই, তা সবারই শেষ সময় একদিন না একদিন আসবে। ঠিক আছে, মে দ্য অলমাইটি গড হ্যাভ মার্সি অন বোথ বার্টলেস সোলস, অর্থাৎ এই দুজন ভগবান কি করুন, এই যে সর্বশক্তিমান ভগবান এই বার্টলের সোলকে যেন শান্তি দেয়, সেটাই বলছে। বার্টলেসন অ্যান্ড অন মাইকেল সোল, এবং তার সাথে মাইকেলেরও, অ্যান্ড অন দ্য সোলস অফ কি হচ্ছে সিমাস এবং প্যাচ। সিমাস এবং প্যাচ যে ছেলে দুটো ছিল তাদেরও মানে আত্মার যেন ভগবান শান্তি দেয়। অ্যান্ড স্টিফেন অ্যান্ড শন, এবং তার ছেলেগুলোর কথা বলছে, এবং স্টিফেন এবং শনেও যেন আত্মার শান্তি পায়। এবং বেন্ডিং হার হেড, তার মাথা নুইয়ে বলছে, ইট মে, এটা হতে পারে যে হি হ্যাভ মার্সি অন মাই সোল। ঠিক আছে, নোরা অ্যান্ড অন দ্য সোল অফ এভরি ওয়ান ইজ লেফট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের আত্মাই কিন্তু একদিন না একদিন এই পৃথিবীকে কিন্তু ছেড়ে চলে যাবে, কেউ কিন্তু পার্মানেন্ট থাকবে না। সি পজ, সে থামলো, অ্যান্ড কিন রাইজ এ লিটিল মোর লাউডলি, তার কান্না আরেকটু জোরে জোরে কেঁদে উঠলো, ফ্রম দ্য ওমেন, এবং দেন সিংস অ্যাওয়ে, তারপর আস্তে আস্তে তার কান্না আবার কিন্তু মিলিয়ে গেল, অর্থাৎ স্লো হয়ে আসলো কান্না। মৌরিয়া বলছে কন্টিনিউ, সে কিন্তু ক্রমাগত বলেই যাচ্ছে যে মাইকেল হ্যাজ এ ক্লিন বিউরিয়াল ইন দ্য ফার নর্থ, মাইকেলের এই অনেক ওই সুদূর উত্তরে মাইকেলের সলিল সমাধি হয়েছে, বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড, ভগবানের সাহায্যে। বার্টলে উইল হ্যাভ এ ফাইন কফিন, অর্থাৎ বার্টলেও কিন্তু মাইকেলকে খুঁজে পাওয়া গেল না, কিন্তু বার্টলে তারও কিন্তু একটা কফিন দেওয়া হলো তার শরীরটাকে, আউট অফ দ্য হোয়াইট বোর্ড, ওই হোয়াইট বোর্ড দিয়ে তাকে কফিন দেওয়া হলো, অ্যান্ড এ ডিপ গ্রেভ সিওরলি, এবং একটা গভীর একটা কবর কিন্তু তাকে দেওয়া হলো। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দেন দ্যাট, আমরা এর থেকে আর বেশি কি চাই, তাই না? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, কোনো মানুষ তো এই পৃথিবীতে সারা জীবন কিন্তু থাকতে কেউ আসে না, সবাইকে না একদিন একদিন তো চলে যেতেই হবে, সেটাই বলছে। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, এবং আমরা যেটুকু পেয়েছি এইটুকু নিয়েই কিন্তু আমাদের কি করতে হবে, আমাদেরকে মানে স্যাটিসফাই থাকতে হবে, আমাদেরকে সন্তুষ্ট হতে হবে এইটুকুতে, যেটুকু পেয়েছি এটুকু নিয়েই সন্তুষ্ট হতে। অর্থাৎ দেখো লাস্ট ইয়েতে একটা পাওয়ারফুল একটা কথা কিন্তু বলে গেল, অর্থাৎ আমরা কোনো কেউই কিন্তু এই পৃথিবীতে পার্মানেন্টলি থাকতে আসেনি, আমাদের যতটা যেদিন যতটা থাকার আমাদের মানে বলে না টিকিট করে নিয়ে এসেছি ঠিক ততদিনই থাকবো। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটুকু রয়েছি সেইটুকু টাইমের মধ্যেই যেটুকু পেয়েছি সেটুকুর মধ্যে আমাদেরকে স্যাটিসফাই থাকতে হবে, এটা বলেই কিন্তু এটা শেষ হচ্ছে। এবং সি নিলস ডাউন এগেন, সে আবার কিন্তু সেই হাঁটু করে বসলো, অ্যান্ড দ্য কার্টেন ফলস স্লোলি, এবং আস্তে আস্তে পর্দাটা নেমে গেল, এবং এখানেই কিন্তু নাটকের সমাপ্ত হলো। তাহলে দেখো তার লাইফে কত একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে তার জীবনটা কিন্তু চলছে, তাই না? অর্থাৎ এখানে যে মানুষের সঙ্গে প্রকৃতির যে একটা অদম্য একটা লড়াই, ঠিক আছে, সেই লড়াইয়ের কথাই বর্ণনা হয়েছে, যে লড়াইয়ে প্রকৃতি কিন্তু বারবার জয়লাভ করেছে, এবং এই মৌরিয়ার মতো সেই ওই পার্শ্ববর্তী অঞ্চলে আরো যে সমস্ত পরিবার রয়েছে তাদেরও কিন্তু তাদের এই ডেথ রোল, তাদের মানে পরিবারের পুরুষদেরও কিন্তু ম্যাক্সিমাম পুরুষেরই এরকম ভাবে সমুদ্রে ডুবে, সমুদ্রে ঝড়ে বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু ডেথ হয়।